أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমাকে শুনতে পাচ্ছেন? মেসেজ দিন তো। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন আপুরা? হ্যালো। ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো শেষ করছিলাম আমাদের। মানে আহ, প্রত্যেকটা অক্ষরের যে সিফাত গুলো ছিল সেই সিফাত গুলো আমরা শেষ করছি। এখন আজকে আমাদের হচ্ছে শক্তি নিয়ে পড়ালেখা করার কথা ছিল, যে কোনটা শক্তিশালী সিফাত কোনটা দুর্বল সিফাত, সেগুলা নিয়ে। এখানে বলছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যাকর্ডিং টু দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। দ্য স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স কোনগুলা? জাহার সিদ্ধা ইস্তিলা ইতবাক সফির কলকলা ইনফিরফ তারক্রির তাফাসি ইস্তিতালাহ গুন্নাহ, এরা হচ্ছে স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স। আর বলছে দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট আর নট ডেসক্রাইবড অ্যাজ উইক অর স্ট্রং, সেটা হচ্ছে ইজলাক, ইসমাত আর কি তাওয়াসসুত। তো এরা তিনজন আসলে বোঝা যায় না যে এটা কি শক্তিশালী নাকি দুর্বল। দুর্বল ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো? যে মানে যেগুলো অপোজিট আছে সেগুলোর মধ্যে হামস, রখোয়া, ইস্তিফাল, ইনফিতাহ আর কি লিন। লিন হচ্ছে অপোজিট নাই, আর বাকিগুলো অপোজিট আছে। তো এইগুলো হচ্ছে উইক ক্যারেক্টারিস্টিক্স। এখন বলছে উই ক্যান ডিটারমাইন দ্য জেনারেল স্ট্রেংথ অফ এ লেটার বাই লুকিং অ্যাট দ্য ডিফারেন্ট স্ট্রেংথস অ্যান্ড উইকনেস অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স। মানে কি, যে একটা লেটারের মধ্যে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স আছে, এইটা আমরা হচ্ছে দেখে বলতে পারি যে এইটা কি দুর্বল লেটার নাকি শক্তিশালী লেটার। এটা স্বাভাবিক, যে লেটারের মধ্যে শক্তিশালী সিফাত থাকবে সেই লেটারটা শক্তিশালী হবে বেশি, আর যেটার মধ্যে দুর্বল সিফাত থাকবে বেশি সেটা দুর্বল হবে। এটা তো মানে খুবই সহজ কথা। এখন বলছে দ্য লেটার ক হ্যাজ অল স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইজ কনসিডার্ড দ্য স্ট্রংগেস্ট লেটার ইন দ্য অ্যারাবিক অ্যালফাবেট। তারপরে বলছে স্ট্রং লেটার্স হ্যাভ মোর স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স দেয়ার উইক ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমি বললাম মাত্র, যে শক্তিশালী লেটার গুলার মধ্যে কি হবে, শক্তিশালী সিফাত বেশি থাকবে। মডারেট লেটার কোনগুলা? মডারেট লেটার হচ্ছে হামজা, গইন, লাম, মিম আর নুন। আর উইক লেটার গুলা কি বলছে, যে যেগুলোর মধ্যে উইক লেটার গুলো হচ্ছে তা, খ, লাল, জা, সিন, শিন, আইন আর কাফ। আর বলছে ওয়াও, ইয়া, লিন and waw ya with short vowel. Waw fatha, ya fatha, waw kasro, ya kasro, waw dhamma, ya dhamma। আর কি ওয়াও ফাথা মানে হচ্ছে আগে ফাথা তারপরে ওয়াও সুকুন, আগে ফাথা পরে ইয়া সুকুন, এগুলো হচ্ছে লিনের লেটার্স। তাহলে এইগুলো হচ্ছে উইক। দিস থ্রি লেটার্স আর the three letters of mad only have the one strong characteristics. লেটার গুলোর মধ্যে মাদের লেটার গুলোর মধ্যে বলছে শুধুমাত্র একটা থাকবে হেভি স্ট্রং ক্যারেক্টার, আর বাকি সবগুলা লিন। এখন তারপরে বলছে উইক লেটার কোনগুলা? ফা, হা, ফা আর হা। এখান থেকে আমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারি, আর যদি মুখস্থ না করতে ইচ্ছা করে করেন না, কোনো সমস্যা নাই। এতে আমাদের কোরআন রিসাইটেশনে কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে না। দা রিসাইটিং মানে শক্তিশালী সিফাত অ্যাপ্লাই, মানে একটা শক্তিশালী লেটারের উচ্চারণ আর একটা দুর্বল লেটারের উচ্চারণ, যে পার্থক্য, সেই পার্থক্য পর্যন্ত আসলে আমি তো এখনো দেখতে পারি না, যে একটা শক্তিশালী লেটার কিভাবে উচ্চারিত হবে বা একটা দুর্বল লেটার উচ্চারিত কিভাবে হবে। এটা আসলে অনেক আপার গ্রেডের রিসাইটেশনের কাজ। সো আপনারা এখনই এগুলা নিয়ে প্যানিক হবেন না, যে হ্যাঁ আমি তো শক্তিশালী কোনটা দুর্বল কোনটা বাই করতে পারি না। নো ইস্যুস, কোনো সমস্যা নেই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফোকাস দিতে হবে কোথায়, যে সব ক্যারেক্টারিস্টিক্স ঠিক মতো অ্যাপ্লাই করতেছে কিনা। এইটা হচ্ছে মেইন জিনিস। কে শক্তিশালী কে দুর্বল এগুলো আমাদের দেখার বিষয় না, আমরা হচ্ছে জানবো, জানবো যে আচ্ছা ঠিক আছে জানলাম, এরকম আর কি। When reciting the letters with sukun, the characteristics of the letter appears clearly. এটা আমরা সবাই জানি, সুকুনের সাথে যখন কোনো অক্ষর উচ্চারণ করা হয়
তখন সেটাতে তার ক্যারেক্টারিস্টিক্স গুলা মানে সবগুলা বেশি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি দেখা যায়। যেমন মনে করেন বা ফাথা বা, এটা বলার সময় তো আমি কলকলা অ্যাপ্লাই করতে পারি না, তাই না? আমি যখন বলি বা সুকুন, হামজা ফাথা বা সুকুন, তখন আমি বলবো আব, তখন আমি কলকলাটা দেখাতে পারবো। আবার নিঃশ্বাস আটকে আমি সিদ্ধাও দেখাইতে পারতেছি। তো আলটিমেটলি মোর ক্যারেক্টারিস্টিক্স ক্যান অ্যাপ্লাই ক্লিয়ারলি হোয়েন দ্য লেটার ইজ উইথ সুকুন। এরপর কি বলছে, যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য বা, যেটা মাত্র বললাম, কি আছে, জাহার সিদ্ধা ইস্তিফাল ইনফিতা কলকলা। তো এখন এই সবগুলো ক্যারেক্টারিস্টিক্স আমার আসতেছে কিনা আমরা খেয়াল রাখবো। অনেকে এরকম বলে আব, ব, মানে কি ব্যাক পার্ট ফুলে যায়, ইস্তেইলা হয়ে যায়, তাহলে এটা হ্যাভি হয়ে গেল, এটা হবে না, রং। আপনাকে সবসময় মেক শিওর করতে হবে জিহ্বা যেন নিচের দাঁতের গোড়ায় স্ট্রিক্টলি লেগে থাকে। আব, আব, লাইট, সিদ্ধা কাটিং সাউন্ড, জাহর নিঃশ্বাস বন্ধের সাউন্ড। তারপরে বলছে কি ইনফিতাহ লাইট হবে সাউন্ডটা, আর কি কলকলা বাউন্সিং সাউন্ড হবে। তারপরে বলছে ডালের ক্ষেত্রে, তায়ের ক্ষেত্রে, সবগুলায়। তায়ের ক্ষেত্রে দেখেন হামস আছে সিদ্ধা আছে, হামস আর সিদ্ধার মধ্যে কে শক্তিশালী? শক্তিশালী হচ্ছে কি সিদ্ধা, হামস কি দুর্বল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে যে শক্তিশালী সে আগে আসবে, নাকি যে দুর্বল সে আগে আসবে, নাকি দুজন একসাথে আসবে? নো, যে শক্তিশালী সে আগে আসবে, তার মানে কি কাটিং সাউন্ড আগে আসবে। সুকুন আ, তারপরে নিঃশ্বাস আটকে, তারপরে হালকা করে হামস দিতে হবে দুর্বলটা, আত, আত। আমরা কি করি, একসাথে এমন প্রেসার দিই, আঠ, আঠ, মানে থ হয়ে যায়, এটা বাংলা থ না, থ করা যাবে না, হ্যাঁ, বলে আটকায় নিঃশ্বাস, তারপর হালকা করে নিঃশ্বাস ছাড়তে হবে, আট, আট, এরকম, হ্যাঁ, হালকা শোনা যাবে। তারপরে কি হচ্ছে শিন, শিনের মধ্যে হচ্ছে হামস আছে, রখ আছে। এখন আমরা অনেকে রখ দিই না, আমরা বলি আস, এটা কিন্তু রখোয়া না। রখোয়া কি ফ্লোয়িং অফ সাউন্ড, তাহলে আস চলতে থাকবে। ইনফিতাহ এখন যদি কেউ বলে আস, তাহলে কি হয়ে গেল, ব্যাকপার্ট ফুলে গেল। ব্যাকপার্ট ফুলানো যাবে না, ব্যাকপার্ট নিচের দাঁতে, ব্যাকপার্ট হচ্ছে কি লোয়ার ডাউন থাকবে, রিল্যাক্স থাকবে। আমাদের যে জিনিসটা প্র্যাকটিস করতে হবে, জিহ্বাকে ট্রেন করতে হবে রিল্যাক্স থাকা। আমাদের জিহ্বা কি হয়, এক্সাইটেড হয়ে ফুলে যায়। ফুলে যাওয়ার কারণে আমাদের লেটার গুলা হ্যাভি শোনা যায়। বলতেছি মা, শোনা যায় ম, বলতেছি বা, শোনা যায় ব। ওই যে জিহ্বা ফুলে চুদা, মানে ইয়ার দিকে, তালুর দিকে মুভ করে, এই জন্য ব, ম, এরকম শোনা যায়। আমাদের এটা ট্রেন করতে হবে আপুরা। আমরা যেভাবে কথা বলি, আমাদের ক্যারেক্টারিস্টিক, আমাদের কথায়, এটারে কি বলে, অ্যারাবিক কথা আর আমাদের কথা সেম না। বাংলা ভাষায় আমরা যেভাবে বর্ণগুলা ইউজ করি, এরা আরবরা সেভাবে করে না। সো আমরা যখন অ্যারাবিক পড়বো, কোরআন রিসাইট করব, তখন ওই ওদের মতো করে বলতে হবে। তো ওদের মতো করে মানে কি, ওরা হচ্ছে রিল্যাক্স রাখে জিহ্বাটাকে। এবং আমাদের যেহেতু জিহ্বাটা এইভাবে রিল্যাক্স থেকে অভ্যস্ত না, আমরা ট্রেন করব। শাইখারা বারবার বলে দেন ট্রেন ইয়োর সেলফ, ট্রেন ইয়োর টাং। তো ট্রেন করতে হবে আমাদের জিহ্বাকে, হ্যাঁ। তারপরে কি বলছে, যে র, র এর সময় কি কি আছে, জাহর আছে, অসুত আছে, ইস্তিফাল আছে, ইনফিতাহ আছে, তাকরির আছে, আর কি ইনহিরাফ আছে। এখন আমরা সবাই দেখে আসছি ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে, তাকরির মানে এরকম সাউন্ড করে না। তাকরির মানে টু কন্ট্রোল দ্য থ্রিলিং সাউন্ড, মানে একবার হবে, আর, আর, এরকম, হ্যাঁ। তারপরে বলছে কি, যে সিন, সিনের মধ্যে কি কি আছে, হামস, রখা, ইস্তিফাল, ইনফিতাহ, আর কি আছে, সফির। সফিরের জন্য আমরা যদি বলি আস, হবে না। আচ্ছা, আজান দিচ্ছে, একটা মিনিট, আমি একটু উত্তর দিই। আল্লাহ আকবার। ওকে, পরে তাহলে সিনে আমাদের যদি সাউন্ড বন্ধ হয়ে যায়, যেমন আস, আস, কি হয়ে গেল, আমাদের সফিরটা শোনা গেল না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আস, আস, সিনের সফির, রখওয়া, এগুলা সব যেন ঠিকঠাক মতো আসে। অনেকেরই কি হয়, যে বলে যে আমার হেভি হয়ে যায় লেটার, বিশেষ করে আমাদের বাঙালিদের, আমার নিজেরই এখনো হেভি হয়। তো আলটিমেটলি এই জন্য আমি বলতেছি আর কি, যে আমি বিশ্বাস করি যে আমি যে ভুলগুলা করি, মোস্ট আপুরাও সেই ভুলটাই করে। বেশি অনেকে আছে ডেফিনেটলি অনেক সুন্দর পড়ে,
কিন্তু বেশিরভাগেরই আমাদের একই ভুল হয়, যে আমাদের মা হেভি হয়ে যায়, বা হেভি হয়ে যায়, তা হেভি হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য কি করতে হবে, যে আমাদের মানে জিহ্বাটাকে ট্রেন করতে হবে, যে বাবা তুমি আম, মানে অ্যাডিশনাল মুভমেন্ট দিবা না, যেখানে যতটুকু কাজ করার দরকার এটুকু করে তুমি রিল্যাক্স থাকবে। আমাদেরকে বলে জিহ্বাকে রেস্টিং পজিশনে থাকা হচ্ছে কি ট্রেন করতে হবে। রেস্টিং পজিশন কি, জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ায় থাকবে এবং সে রেস্টিং থাকবে। যেমন আমরা যদি বলি সিন ফাথা সা, এটা হচ্ছে নর্মাল সা, মানে লাইট সা, সা সা। এখন যদি বলি সা সা, কি হলো, জিহ্বার ব্যাক পার্টটা ফুলে গেল। এটা শুনলেই আরবরা বলবে তোমার সা হেভি হয়েছে। তো মোস্ট অফ দ্য টিচার্স আমি দেখছি যে বলে কি আপনার হেভি লেটার গুলোতে একটু সমস্যা আছে, লাইট লেটার গুলোতে একটু আম, সমস্যা আছে, হেভি লাইট লাইট লেটার মিক্স হয়ে যায়, ঠিক করে নিন। এটা তো সবাই জানে, আমি নিজেও জানি যে আমার সমস্যা। তাইলে আমাদের কি কি করতে হবে, আমাদেরকে বুঝাইতে হবে যে তোমার এই উচ্চারণের কারণে এই সমস্যা, এবং এই সমস্যার সমাধান হচ্ছে এটা। তো দয়া করে সবাই একটু বুঝার চেষ্টা করেন যে কি করলে আমার উচ্চারণটা ঠিক হচ্ছে, যেটা করলে আপনার ঠিক হয় কাইন্ডলি শেয়ার করেন সবার সাথে। শেয়ার করলে কমে না, শেয়ার করলে নলেজ কমে না, ধন সম্পদও কমে না, সবকিছুই বাড়ে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হাদিসে আছে। তো এগুলা আমরা মানে কিপটামি করবো না আর কি, যে আমি বলবো না কেমনে ঠিক হয়, খালি বলবো যে তোমার ভুল আছে ঠিক করে নাও, না এরকম করবো না ইনশাল্লাহ। এখন দেখেন ক্যারেক্টারিস্টিক্স দদের মধ্যে কি কি আছে। এটার দদের মধ্যে আছে হচ্ছে কি জাহর, রখওয়া, ইস্তেইলা, ইতবাক, ইস্তিতালা। মানে অনেক শক্তিশালী শক্তিশালী সব আছে। তাহলে এর মধ্যে শুধুমাত্র রখওয়াটা হচ্ছে দুর্বল, আর বাকি সবগুলো হচ্ছে শক্তিশালী। তো এখন দদের জন্য কি করতে হবে, আমাকে ফার্স্ট হচ্ছে সাউন্ড বন্ধ, বাতাস বন্ধ করতে হবে। তারপর আবার সাউন্ড চালু রাখতে হবে। এরপরে ব্যাকপার্ট রেজ করতে হবে ইস্তি তলার জন্য। ইতো বাকের জন্য কি করতে হবে, মুখের ভিতরে একটা ইকো সাউন্ড করতে হবে। এবং ইস্তি তলার জন্য কি করতে হবে, একটা মানে লিঙ্গারিং সাউন্ড করতে হবে। আব, আব, এত সুন্দর করে আমার শাইখা, আমি জানি না কবে পারবো, আমি দোয়া করতেছি। মানে আমারটা তো হয় না। মানে এটা এত সুন্দর করে যারা করে তারা এত সুন্দর করে করে, মানে বোঝা যায় যে হ্যাঁ এটা একটা লিঙ্গারিং সাউন্ড হচ্ছে, স্থিতলা হচ্ছে। আমাদের বেশিরভাগেরই স্থিতলা আসে না। আর অনেক মানে প্রিলিমিনারি লেভেলে কি হয়, এমন চাপ দেই আমরা, চাপের চোটে এরকম আটকানো, আটকায় রাখতে পারি না, চলে যায়, খুলে যায়। আমার নিজেরও খুলে যেত এক সময়। তো এই জন্য প্রেশার কম দিবেন, প্রেশার কম দিবেন। আর হচ্ছে প্রেসার কম দিলেই আপনার হচ্ছে গোঙানির সাউন্ডটা আসবে, ইস্তিতলা আসবে। হ্যাঁ, আর ব্যাকওয়ার্ডটা চেষ্টা করুন, অভ্যাস করবেন ফুলানোর। কিভাবে, ওই যে বলছিলাম যে জিব্বার গোড়া দিয়ে তালু চুলকানোর মতো একটা করি না আমরা, যে জিব্বার তালু অনেক সময় চুলকায়, জিব্বার গোড়া দিয়ে আমরা এরকম করে চুলকানোর চেষ্টা করি। তো এইটা যদি করেন, ফিল দ্য প্যালেট, শাইখারা আমাদেরকে বলছে ফিল দ্য প্যালেট। তো প্যালেটটা ফিল করে তারপরে বলবেন তখন দেখবেন কি যে ব্যাকওয়ার্ডটা ফুলবে। তারপরে বলছে তার মধ্যে কি কি আছে, জাহার সিদ্ধা ইস্তিরা ইতবাক আর কি কল কলা। এখন মানে আমাদের কি হয়, কলকালাটা আমরা সঠিকভাবে আদায় করতে পারি না। না পারার ফলে কি হয়ে যায়, আমাদের তয়ের মধ্যে ফাথা শোনা যায়। যদি আগে দম্মা থাকে তাহলে তয়ের মধ্যে দম্মা শোনা যায়। যেমন আত, ত ত, ইতি এরকম হয়ে যায়, উতু এরকম হয়ে যায়। হ্যাঁ, এরকম করা যাবে না। বাউন্সিং সাউন্ড হচ্ছে টাচ লেট গো, টাচ লেট গো, মানে জাস্ট বাউন্স, সাথে সাথে অফ করে দেবে সাউন্ড। আতো, ত, আতো, এরকম। হ্যাঁ, ই তো সবগুলো সেম হবে, আপনার ফাথা কাসরা দম্মার এফেক্ট ত সুকুনের মধ্যে আসবে না। এটা তখনই আসবে যখন আপনি সাউন্ডটা কাট করতে টাইম নিবেন, তখনই এটার ইফেক্ট আসবে। আত, আত, তাহলে কি হয়ে যাচ্ছে, ত ফাথা ত। তারপরে মনে করেন যে ইতো, আতো, ইতো, এরকম হবে। হ্যাঁ, এরপরে বলছে কি আর্টিকুলেশন পয়েন্টস হচ্ছে কি আমাদের মাখরাজ এন্ড ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ সিফাত of all Arabic letters. The strong sifat written in red and the weak sifat written in blue and moderate is in black. মানে কি, মানে হচ্ছে যে শক্তিশালী সিফাত যেগুলো সেগুলারে লাল দিয়ে লিখছে, যেগুলো হচ্ছে মডারেট সেগুলারে লিখছে কি, দুর্বল গুলাকে লিখছে হচ্ছে কি দিয়ে, ওই যে নীল দিয়ে। আর যেগুলো হচ্ছে মডারেট মানে শক্তিশালীও না দুর্বলও না, সেগুলো লিখছে ব্ল্যাক দিয়ে। তো এখানে সবগুলাই লিখছে, এগুলো আসলে পইরা এখন আচ্ছা পড়ি।
মাখরাজ বলছে যে আল আল জাউফ, জাউফ যেটা সেটা বলছে যে আলিফ ওয়াও আর ইয়া, এই তিনটা হচ্ছে মাদের গুলা হচ্ছে কি আলিফ মাদ দিয়া, ওয়াও মাদ দিয়া, ইয়া মাদ দিয়া, এরা হচ্ছে জাউফের ক্যারেক্টারিস্টিক্স, জাউফ থেকে, জাউফের মাখরাজ পয়েন্ট থেকে আসে। এদের মধ্যে কি কি আছে? জাহার আছে শক্তিশালী, একটাই শুধুমাত্র শক্তিশালী, আর কি বাকিগুলো হচ্ছে দুর্বল, রখোয়া, ইস্তিফাল, রখোয়া, ইস্তিফাল, ইনফিতাহ। আর ইসমাতের তো কোনো মানে ডিটেইলিং নাই। এরপরে বলছে কি হাল থেকে কি কি আসে আমাদের? হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজার বলছে কি জাহার আছে, সিদ্ধা আছে, তাই না? সিদ্ধা আছে, আমরা জানি, আমরা হামজা সুকুনে কি বলি? আটকাই ফেলি। অনেকে কি করে, কেন ডাবল সাউন্ড হয়? ডাবল সাউন্ড হয় যখন বেশি প্রেসার দেয়, আ এরকম হয়ে যায় না? মুআমিনু, মুআমিনু, এরকম শুনছি না আমরা অনেকে? কেন হয়? কারণ হচ্ছে প্রচুর প্রেসার দেয়, কিন্তু এটা প্রেসার কম দিয়ে মু, মি, মু, মি, এরকম পড়তে হবে, হ্যাঁ। তারপরে বলছি কি ইস্তিফাল, ইনফিতা, ইসমা। হায়ের মধ্যে কি? হায়ের মধ্যে সবই দুর্বল, শুধুমাত্র ইসমাতটা হচ্ছে কি আনআইডেন্টিফাইড, মানে মডারেট। হামস, রখা, ইস্তিফাল, ইনফিতা আর কি ইসমাত। তো আইন, আইনের মধ্যে কি জাহর শুধুমাত্র শক্তিশালী, আর তাওয়াসুত আর ইসমাত হচ্ছে কি আনআইডেন্টিফাইড মানে মিডল, আর হচ্ছে ইস্তিলা, সরি ইস্তিফাল আর ইনফিতা। তো এরকম করে সবগুলা লেটারের এরা বলে দিছে, বলে দেওয়ার পরে এখন বলছে, আচ্ছা, তারপরে এখন এখান থেকে গিয়ে আমরা এক্সারসাইজ করবো, এগুলো তো আমরা দেখছি, আমরা এগুলো জানি। আর আমি বলছি সবাইকেই যে আপনারা হচ্ছে ওই সূত্রগুলো মুখস্থ রাখবেন। প্রথমটা কি ছিল আমাদের? হামস। হামসে কি ফাহসা ও সাকসুন সাকাত, এই বাকি দিয়ে যা আছে সবগুলো কি জাহার। তারপরে বলছে কি দ্বিতীয়টা ছিল কি সিদ্ধা, আজিদু কতিন বাকাত, আর কি তাওয়াসুত হচ্ছে লান ও মার, এই দুইটা বাদ দিয়ে যা আছে সব হচ্ছে রখোয়া। ইস্তিলা হচ্ছে কি? ইস্তিলা হচ্ছে খুসদক তিনকির, এটা বাদ দিয়ে যা আছে সব হচ্ছে ইস্তিফাল। তারপরে ইতবাক হচ্ছে শব্দ তব, আর বাকিগুলো হচ্ছে ইনফিতাহ। সো আলহামদুলিল্লাহ, আমরা যদি এই কয়েকটা শব্দ মনে রাখি, ঠিক করে করে বলতে পারবেন। এটা এমন না আপনাকে একেবারে প্রো হয়ে যেতে হবে, বলার সাথে সাথে বলে ফেলতে হবে। এটা বললে এটা আপনার ক্রাউনের মধ্যে কোনো একটা মানে পালক যোগ করে দিবে যে আপনি একেবারে বিরাট কিছু। নো, এটা খালি খালি এগুলির মধ্যে টাইম দিয়েন না। আপনারা ফোকাস পয়েন্ট ঠিক করেন, রিসাইটেশন ঠিক করেন, যেটা ইম্পর্টেন্ট, যেটা ফরজে আইন। আপনার 1 মিনিটের মধ্যে আপনি একেবারে সব সিফাত বলে দিতে পারেন, কিন্তু আপনি লাহান জালি মুক্ত পড়তে পারেন না, তাইলে আপনার এই সিফাত বলার কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। কোনো ধরনের কোনো ভ্যালু, কোনো ধরনের কোনো অ্যাডিশনাল পয়েন্ট আপনার আল্লাহর কাছে নাই। আচ্ছা, আপনাকে পয়েন্ট ঠিক করতে হবে, আপনাকে ফোকাস ঠিক করতে হবে যে আমি কি চাই। আমি চাই রিসাইটেশন ঠিক করতে, আমি চাই সিফাত দিয়ে পড়াটা ঠিক করতে, আমার অক্ষরগুলোতে যেন আমি সিফাত অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এই ক্যালকুলেশন ইজ নট ইম্পর্টেন্ট, যে আমার কোন সিফাত কত শক্তিশালী আমি একেবারে ধপধপ ধপধপ করে বলে দিতে পারি, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, সো আপনারা এগুলো নিয়ে কনসেন্ট্রেশন করেন না এখন। আপনারা সবাই রিসাইটেশনে ফোকাস করেন, প্লিজ প্লিজ প্লিজ। সামনে রমাদান আসতেছে, 6 মাস আছে আর। সবাই ফোকাস করেন, এই রমাদানের লাহান জালি মুক্ত পড়া পড়তে হবে। অনেকে আবার কনফিডেন্টলি ভুল করে, পইরা আবার স্বীকারও যায় না যে ভুল করে। আপনি স্বীকার গেলেও যেটা ভুল সেটা ভুল, আপনি স্বীকার না গেলেও যেটা ভুল সেটা ভুল। ঠিক আছে, সো প্লিজ ট্রাই টু রিড ইন ফ্রন্ট অফ আদার্স। অনেকে আবার লজ্জা পায়, আল্লাহ আমি এত বড় টিচার, আমি মানুষের কাছে সামনে পড়বো। যত বড় টিচারই হন না কেন, এগুলো আপনার কাছে কোনো ইফেক্ট ফেলবে না, কোনো ধরনের কোনো পজিটিভ সাইন আল্লাহর কাছে আপনার র্যাঙ্ক বাড়বে না, যতক্ষণ না আপনার নিজের পড়া কারেক্ট হচ্ছে। সো প্লিজ 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 সবাই ফোকাস ঠিক করেন। আমরা এখানে আসছি শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য, আর কোনো কারণ নাই। দুনিয়াতে কে আমারে চিনলো, কে আমারে চিনলো না, কোনো কোনো ধরনের কোনো মানে আমার আল্লাহর কাছে আমার কোনো মানে কি বলে এটাকে, যে আমার র্যাঙ্ক আপ করবে না। আমাকে যদি কেউ না চিনে কোনো সমস্যা নাই, আমি যদি রিসাইটেশনটা ঠিক করে করতে পারি, এটা আল্লাহর কাছে অবশ্যই আমার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। সো প্লিজ ফোকাস ঠিক করেন, সবাই ফোকাস ঠিক করেন। আমি যদি পারতাম আমি সবার ব্রেনের মধ্যে এটা গাইতে দিতাম যে আপনারা ফরজে আইনটা নিয়ে কাজ করেন, সবার রাহানজালি মুক্ত পড়া ঠিক করেন, তারপরে তাজবিদ পড়েন, কোনো সমস্যা নাই। বই পড়েন, কবিতা পড়েন, তাজবিদের ইজাজা নেন, কোনো সমস্যা নাই।
কিন্তু প্লিজ 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 সবাই আগে রিসাইটেশন ঠিক করেন। এই যে সিফাত শিখলাম, মাখরাজ শিখলাম, এমনি এমনি শিখি নাই। এগুলো শিখছি যেন ওই সিফাত গুলো আমাদের আসে, না আসলে আমরা প্র্যাকটিস করব। দদে ইস্তিতলা আসে না, চেষ্টা করব আনতে। চেষ্টা যতক্ষণ করতেছেন ততক্ষণ আপনি সেফ। যেই মুহূর্তে চেষ্টা করা বন্ধ করে দিবেন সেই মুহূর্ত থেকে আপনি ডেঞ্জার, আপনার এটা হানজালি কাউন্ট হবে। এটা কারো বলা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার কানেক্টিভিটি, আল্লাহ জানেন আপনি চেষ্টা করতেছেন, আল্লাহ জানেন আপনি চেষ্টা বন্ধ করে দিয়েছেন। দুনিয়াতে কারো, কোনো প্রাণীর জানার কোনো দরকার নাই যে আপনি চেষ্টা করতেছেন কি করতেছেন না। তো কারো কাছে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নাই আপনাদের যে আমরা অনেক পড়ার চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, হচ্ছে না। কোনো দরকার নাই, নাথিং। ওই দিন আমি একটা ওই যে মার্জানে ঢুকছি না, তো মার্জানে দেখলাম যে ওরা বলতেছিল যে, মার্জানে না কোথায় দেখছে ভুলে গেছি, সরি, বলতেছিল যে যখন আমরা অন্যের কাছে দোয়া চাই যে ভাই আমার জন্য, আমার অমুক সমস্যাটার জন্য একটু দোয়া করেন, তার মানে কি আই এম ডেসপারেট, যে আমার এই সমস্যাটা থেকে আমি বেরোতে চাই। তখন স্কলাররা বলছে যে ইউ আর দ্য পারফেক্ট ওয়ান টু প্রে টু আল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া সবার আগে কবুল করেন। তা আমি বিপদগ্রস্ত, আমার দদ হচ্ছে না, আমার ইস্তিতলা আসতেছে না, আমি বিপদগ্রস্ত। আমাকে এটা ফিল করে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে ইয়া আল্লাহ আমার তো এটা আসতেছে না, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আরেকজন আমার জন্য দোয়া করবে, তারপরে সেই দোয়া দিয়ে আমার ইস্তিতলা আসবে। সেটার চেয়ে বেশি তাড়াতাড়ি হবে, ইফেক্টিভ হবে যদি আমি নিজেকে বিপদগ্রস্ত ফিল করতে পারি এবং আমি হচ্ছে সেটা, সেই ফিলিংস থেকে আল্লাহর কাছে চাইতে পারি। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই আমাদের চিন্তা ভাবনাগুলো একটু মডারেট করব, একটু মডিফাই করব, করে আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি সেট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমরা সিফাতের যে চ্যাপ্টারটা পড়লাম এখান থেকে বলছে যে মার্ক ট্রু অর ফলস এ লেটার অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স ড্রিফটিং ইন হিরফ। কোনটা, বদ নাকি লাম? লেখেন তো, আপনারা আছেন নাকি দেখি না, আমি একলা একলাই কথা বলে যাচ্ছি। হাম, এরপরে হচ্ছে বলছে যে দ্য লেটার অফ এলিভেশন, ইস্তিতলা আর সিক্স, ইস্তিলা সরি ইস্তিলার সিক্স, মানে কি ইস্তিলার ছয়টা লেটার কি ছিল আমাদের, খুস্স দত্তিন কিজ। তারপরে কি বলছে যে দ্য হোয়েন প্রোনাউন্সিং দ্য লেটার্স অফ সফটনেস মানে রখওয়া উইথ সাউন্ড উইল বি ট্র্যাপড অ্যান্ড হ্যাভ এ শর্ট টাইমিং when they are when they have sukun. When pronouncing the letters of softness, rakhwa, the sound will be trapped and have a short timing when they have sukun. মানে কি অর্থটাই তো বুঝতেছি না, কি কঠিন কোশ্চেন করে ফেলছে। when pronouncing the letters, রখোয়া রখোয়া যখন আমরা প্রনাউন্স করব, the sound will be trapped and soft timing when they and have a short timing, sound will be trapped। রখোয়া সাউন্ড শর্ট হবে কখন, দে হ্যাভ সুকুন। কেউ কি বুঝছেন কোশ্চেনটা? আমি তো কোশ্চেনটাই বুঝতেছি না। শর্ট টাইমিং হোয়েন দে হ্যাভ সুকুন। ও আচ্ছা, এটা তো রং, সরি সরি, এটা তো আমরা রাইট আর রং দেবো, এটা রং, এটা রং, এটা রং, এটা রাইট। লাম ইন হিরফ, এরপরে বলছে যে এটা এটা হচ্ছে রং, এটাও রং। দাঁড়ান আমি দাগ দিই, দাগ দিলে একটু মাথায় থাকবে, কারণ এটা শুধুমাত্র লাম, এখানে ওরা দ বলতেছে তাই না। এটা হচ্ছে রং, শুধুমাত্র লাম হইলে রাইট হইতো। এটা ঠিক আছে। তারপরে হচ্ছে এটাও রং, কারণ টাইম শর্ট না, সুকুন থাকলে রক হওয়ার টাইমিং বেশি, তো এটা রং। অল লেটার্স ইতোবাক হেয়ারিং is also have istitola and not the other way round and not হ্যাঁ এটা ঠিক আছে, ইস্তবাক আর ইস্তিলা এটা তো আছে, শব্দ তো এটার মধ্যে তো ইস্তিলাও আছে, তাহলে এটা হচ্ছে রাইট। এরপরে কি বলছে, তোবাক মিনস দ্য কম্প্রেশন অফ সাউন্ড অফ দ্য লেটার্স বিটুইন দ্য টাং এন্ড দ্য রুফ অফ দ্য মাউথ, ঠিক আছে। তারপর বলছে দ্য স্প্রেডিং অ্যারাউন্ড ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লেটার সিন। স্প্রেডিং অ্যারাউন্ড তো না, স্প্রেডিং অ্যারাউন্ড হচ্ছে তাফাসি, তাহলে সিনে কি তাফাসি আছে? নাই, আমাদের সিনে তাফাসি আছে। কলকলা লেটার গুলার মধ্যে বলছে ইমিটেড বাই কলিশন অফ টু পার্টস। হ্যাঁ, কলকলা লেটার গুলা আমরা দেখছি যে কলিশনের মাধ্যমে উচ্চারিত হয় দুইটা পার্টের, যেমন আবে, আবে, তাই না।
বলছে যে টু পার্টস অফ দ্য আর্টিকুলেশন পয়েন্টস, লেটার রাইট। এরপরে বলছে অল দ্য লেটার্স অফ সিদ্ধা হ্যাভিং ক্যারেক্টারিস্টিক্স অফ জাহর এক্সেপ্ট কাফ অ্যান্ড আজিতুকতিন বাকাত। এগুলোর মধ্যে কি আছে? সিদ্ধা আর জাহার। এটা একটু চেক করি, এটা এই জিনিসটা মজার বেশি। সিদ্ধা, অল দ্য লেটার্স, সিদ্ধা সিদ্ধা হচ্ছে কোনগুলা? সিদ্ধা হচ্ছে সিদ্ধা আজিদু অতিন বাকাত। এর মধ্যে হচ্ছে ফাহাসাউ সাকসুন সাকাত। এই দুইটা বাদ দিয়ে বাকিগুলোতে জাহার আছে, ঠিক আছে, এটাও কারেক্ট। ওকে, এখন বলছে চুজ দা কারেক্ট অ্যান্সার। আপনারা একটু লেখেন, মানে আমি খালি বলতেছি, আপনারা একটু লিখেন যে না এটা ভুল হয়েছে। আমিও তো পড়তেছি, আমি তো বলছি যে আমি পড়তেছি। চুজ দা কারেক্ট অ্যান্সার। The sound is completely trapped, but also not completely flowing. The latter having moderate timing when they have sukun. These characteristics are কোনগুলা বলেন তো? মনে আছে কারো? তাও তাও সুতো, মানে বন্ধও হবে না, আবার কমপ্লিটলি ফ্লোয়িং হবে না, অসুতো, মডারেশন। All the letters Hasaw Saksun Sakat share the characteristics of কি? Hams. The letter with repetition characteristics কোনটা? র, তাই না? তাকরির। The nasalization gunna is the characteristics of mim and nun. Which letter has 7 characteristics? কোনটার মধ্যে 7 characteristics আছে? খুব সম্ভব র, আমি ভুলে গেছি। চেক করি, চেক করে আর দাগ দিয়ে যাই, চেক করি। র র র র এই তো 7, 1 2 3 4 5 6 7। রয় হচ্ছে 7টা ক্যারেক্টারিস্টিক্স আছে। ওকে, এরপরে বলছে কি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস লেটার্স। এটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, হ্যাঁ। এটা একটা স্ক্রিনশট রাখতে পারেন, মানে স্ক্রিনশট বা মানে লিখে রাখতে পারেন যে কোন লেটার গুলা। এগুলা আপনারা হচ্ছে লিখবেন, জালের মধ্যে কি কি আছে, তারপরে হচ্ছে কাফের মধ্যে কি কি আছে, দদের মধ্যে কি কি আছে, পয়ের মধ্যে কি কি আছে, এগুলো একটু লিখবেন। লিখলে হবে কি ব্রেন স্টর্ম হবে, তখন ইজি হবে পড়তে। আচ্ছা, এর পরেরটা কি? এর পরের মানে আমাদের লেসন হচ্ছে হ্যাভিনেস এন্ড লাইটনেস, তাফখিম এন্ড তারকিক। হ্যাভিনেস, হ্যাভিনেস হচ্ছে কি? তাফখিম। বলছে দ্য ডেফিনেশন অফ তাফখিম ফ্যাটেনিং অর হ্যাভিনেস। ফ্যাটেনিং মানে কি? জিহ্বাটাকে ফুলাইতে হবে টুয়ার্ডস দা, টুয়ার্ডস দা মানে ব্যাক পার্ট, টুয়ার্ডস দা প্যালেট। Its applied definition, it is heaviness that enters the body of a letter so that the mouth filled with its echo. Echo হবে, সাউন্ডটা হেভি হবে। The method of making letter have the characteristics of tafkhim is elevating, দেখেন খুব ইম্পর্টেন্ট, মেক মানে কোন লেটার এর মধ্যে তাফখিম এর ক্যারেক্টারিস্টিক্স দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের মেকানিজমটা বুঝতে হবে। আমরা মেকানিজম বুঝি না দেখে আমাদের হয় কি মুখ গোল হয়, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আদার্স কাজকর্ম করে আমরা চেষ্টা করি তাফখিম দিতে। প্রথম মেকানিজম বলছে কি এলিভেটিং দ্য ব্যাক অফ দ্য টাং টু দ্য রুফ অফ দ্য মাউথ সফট প্যালেট, ক্রিয়েটিং মোর স্পেস বিটুইন দ্য রুফ অ্যান্ড দ্য মাউথ অ্যান্ড দ্য বটম অফ দ্য মাউথ। মানে কি আমাদেরকে ব্যাকওয়ার্ডটা ফুলায় হেভিনেস আনতে হবে সব লেটারে। যখন লাং হেভি তখনও যেরকম হেভি জিব্বার ব্যাক পার্ট ফুলাইতে হবে, যখন র হেভি তখনও জিব্বার ব্যাক পার্ট ফুলাইতে হবে। শব্দ ত জ কফ গইন খ এদের মধ্যে তো ফুলাইতে হবেই। বলছে ফোকাসিং দ্য প্রেসার অফ দ্য লেটার টুয়ার্ডস দ্য রুফ অফ দ্য মাউথ। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রেসারটা যেন মাউথের মানে রুফের দিকে যায়, মানে তালুর দিকে যায়। There are two categories of তাফখিম, দুই ধরনের তাফখিম আছে। বলছে these heavy letters do not have the same level of তাফখিম। মানে এক নাম্বার ক্যাটাগরি কি? এক নাম্বার ক্যাটাগরিতে লেটার্স অলওয়েজ হ্যাভ তাফখিম, মানে ওই যে হুসদক্ত ইনক্রিজ, এরা হচ্ছে সব সময় হেভি। সব সময় হেভির মধ্যে বলছে যে এদের লেভেল গুলো সবসময় সেম হয় না।
There are differences according to the letters characteristics and strength of the weakness of these characteristics. মানে কি এটার মধ্যে আদার্স যে লেটার গুলো আছে, আদার্স যে ক্যারেক্টারিস্টিক্স আছে, সেইগুলোর মধ্যে উপর ডিপেন্ড করে হচ্ছে কি যে লেটার কতটা তাফখিম হবে সেটা আসে। এটা আমরাও জানি, আমরা তাফখিম নিসবি দেখছি, মানে এরকম বিভিন্ন জিনিসপত্র দেখি না, তো ওই জিনিসগুলো আর কি। দ্য স্ট্রঙ্গার ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লেটার হ্যাভ দ্য স্ট্রঙ্গার তাফখিম। তাহলে তাফখিম যেটার মধ্যে বেশি স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স সেটা তাফখিমও স্ট্রং, যেটার মধ্যে হচ্ছে দুর্বল ক্যারেক্টারিস্টিক্স বেশি সেটার তাফখিমও দুর্বল। আর বলছে তাহলে এখন অর্ডারটা কি রকম হবে, বলছে যে ক হচ্ছে 1 নাম্বার, দ 2 নাম্বার, স 3 নাম্বার, র হচ্ছে 4 নাম্বার, কফ হচ্ছে 5 নাম্বার, গইন হচ্ছে 6 নাম্বার, আর খ হচ্ছে 7 নাম্বার। এটা হচ্ছে অর্ডার এলিভেটেড লেটার্স, মানে শক্তিশালীর দিক থেকে, শক্তিশালী টু দা লাইটেস্ট। সবচেয়ে শক্তিশালী ক, সবচেয়ে লাইট খ। তারপরে বলছে কি যে 1 নাম্বার, ওই যে এখানে লিখে দিছে আবার, তো 1 নাম্বার বলছে কি যে তাহলে 1 নাম্বার বলছে ত, 2 নাম্বার দ, 3 নাম্বার স, 4 নাম্বার গ। তারপরে বলছে কি 5 নাম্বার কফ, 6 নাম্বার গইন, 7 নাম্বার খ। এখন বলছে সব দ ত গ আর স্ট্রঙ্গার ইন তাফখিম দেন রেস্ট অফ দ্য হেভি লেটার্স ডিউ টু দ্য রেজিং পার্ট অফ দ্য, কারণ কি এটার মধ্যে আমাদের কি আছে, ইতবাক। ইতবাকের জন্য বলছে যে এই চারটা এই চারটা লেটার হচ্ছে কি আমাদের হেভি, মানে বেশি হেভি আর কি। তাইলে বলছে ডিউরিং দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্য লেটার্স অফ তাফখিম দ্য এপিগ্লটিস মুভস ব্যাকওয়ার্ড which is an involuntary movement। তাহলে এখন দেখেন এখানে বলছে যে মুভমেন্টটা আমরা মাউথের ফরমেশনটা দেখবো, হ্যাঁ সবগুলোতেই কিন্তু কি হচ্ছে ব্যাকওয়ার্ড রেজড আমরা দেখতে পাচ্ছি। এরপরে এই যে যেই লেটার গুলা আমাদের কফ গইন আর খ, এদের মধ্যে কি হয় উপরে তালুর দিকে প্রেসার না দিয়ে এটা আসলে পেছনে ব্যাক পার্টে অ্যাপিগ্লটিসে প্রেসার দেয়, এই জন্য এটার হ্যাপিনেসটা একটু কম আসে, কারণ এগুলোতে তো আসলে ইতো বা নাই, তাই না? তারপরে কি বলছে দ্য লেভেল অফ তাফহিম, টু ডিফারেন্ট স্কুল অফ থট হোয়েন ইট কামস টু তাফহিম। 1 নাম্বার স্কুল অফ থটে কি বলছে 3 লেভেল অফ তাফহিম, আরেকটা বলছে 5 লেভেল অফ তাফকিম। তাহলে প্রথমটাতে বলছে স্ট্রং, দ্য স্ট্রংগেস্ট বিং দ্য তাফকিম লেটার দ্যাট হ্যাজ ফাথা, মানে কি তাফকিম লেটারে যদি ফাথা থাকে। আর বলছে কি এন্ড হোয়েন ইট হ্যাজ সাকিন এন্ড দ্য লেটার বিফোর ইট হ্যাজ ফাথা, মানে হয় তাফকিম লেটারে ফাথা থাকবে অথবা তাফকিম লেটারে সুকুন তার আগে ফাথা থাকবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে বলছে কি দম্মা থাকবে অথবা তাফকিম লেটারে সুকুন আগের লেটারে দম্মা। আর 3 নাম্বার লেভেল হচ্ছে তাফকিম লেটারে কাসর, আর কি তাফকিম লেটারে সুকুন অথবা আগের লেটারে কাসর। এটা খুবই সহজ। আর যারা বলছে 5 লেভেল তারা বলছে কি, তারা বলছে যে হাইস্ট লেভেল হচ্ছে যদি তাফকিম লেটারে মানে এরপরে আলিফ মাদ দিয়ে থাকে, তাফখিম লেটারে ফাথা এবং তারপরে আলিফ মাদ দিয়ে থাকে, তাইলে হচ্ছে কি এটা আমাদের সবচেয়ে 1 নাম্বার মানে হাইয়েস্ট লেভেলে আছে। 2 নাম্বারে গিয়ে হচ্ছে ফাথা থাকলে, 3 নাম্বার হচ্ছে দম্মা থাকলে, 4 নাম্বারে হচ্ছে সুকুন থাকবে এবং তার আগে দম্মা থাকবে, 5 নাম্বারে হচ্ছে খাসরা থাকবে, তাফখিম লেটারে খাসরা। এখন বলছে শায়েখ আল মুতাওয়াল্লি added the sakin letter which follows the strength that precedes it. In the second level is the sakin letter preceded by fatha, and in the third level the sakin letter preceded by a dhamma. In the fourth level level is the sakin letter preceded by kasra। তার মানে কি বলছে যে সাকিন লেটারের আগে যদি দম্মা থাকে, তারপরে বলছে কি যে থার্ড লেভেলে মানে প্রথমে বলছে কি যে 2 নাম্বার লেভেলে হচ্ছে ফাটা থাকবে, 3 নাম্বার লেভেলে বলছে কি যে 4 নাম্বার আর 5 নাম্বার এই দুইটাতে হচ্ছে কি ও আচ্ছা না উনি যোগ করছে,
মুতাওয়াল্লি অ্যাড করছে, মানে শাইখ আল মুতাওয়ালি অ্যাড করছে, যে এগুলোর মধ্যে হচ্ছে কি আরো যোগ করছে, সেটা বলছে কি যে যদি সেকেন্ড লেভেল হবে যদি সাকিন লেটার থাকে তার আগে যদি ফাথা থাকে, থার্ড লেটার লেভেল হবে সাকিন লেটার তার আগে হচ্ছে প্রিসিডেড বাই দম্মা, 4 নম্বর লেভেলে গিয়ে হবে কি সাকিন লেটার প্রিসিডেড বাই খাসরা। তার মানে এটা আরেকটা স্কুল অফ থট। হ্যাঁ, এটাও দিয়ে দিছে শাইখা। এখন যারা হচ্ছে বেশি পড়ালেখা করবেন, পরীক্ষা টরীক্ষা অনেক বেশি দিবেন, তারা এগুলো সব মুখস্থ করবেন। আর যারা হচ্ছে যে আমার মতো কম পরীক্ষা দিবেন, তাদের এগুলো মুখস্থ করা লাগবে না, তারা এটা জানলেই যথেষ্ট। তারপরে বলছে লেটার্স দ্যাট হ্যাভ সামটাইমস তাফখিম হ্যাভিনেস এন্ড সামটাইমস তারকিক। এটা তো আমরা জানি। এরা হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে আলিফ মাদ দিয়া, একটা হচ্ছে লাম অফ ইসমু জালালা, আর একটা হচ্ছে র। তাহলে 1 নম্বরে হচ্ছে আলিফ মাদ দিয়া। আলিফ মাদ দিয়ার নিয়মটা কি ছিল আমাদের? খুব সহজ। দ্য আলিফ ইজ ক্যারেক্টারাইজড অ্যাজ হ্যাভিং তাফখিম অর তারকিক, বাট ইন instead it is known to follow the letter preceding বা in তাফকিম or তারকিক। মানে তাফকিম লেটারের পরে যদি আলিফ মাদ দেয়া থাকে তাহলে তাফকিম হবে, তারকিক লেটারের পরে যদি আলিফ মাদ দেয়া থাকে তাহলে সেটাও তারকিক হবে। এক্সাম্পল গুলো কিরকম ছিল? ত এর পরে আলিফ মাদ দেয়া, ত, দেখছেন, হেভি। আর সদের পরে বলছে যে ইয়ার পরে হচ্ছে আলিফ মাদ দিয়া, আসিয়া, ইয়া। আমি যদি বলি আসিয়া, হবে? হবে না, কারণ আমি হেভি মাদ দিয়ে দিচ্ছি। হেভি মাদ তো হবে না, লাইট লেটারের পরে আলিফ মাদ দিয়া লাইট, আর হেভি লেটারের পরে আলিফ মাদ দিয়া হেভি। এখন যদি কেউ বলে কালু, হবে? হবে না। হামজা মানে আলিফ মাদ দিয়া কি হয়ে যাচ্ছে? লাইট হয়ে যাচ্ছে। আমাকে আলিফ মাদ দিয়া সহ হেভি বলতে হবে, ক, কলু, কলু। হ্যাঁ, এবার আন্নাস এরকম বলে অনেকে। কারণ কি, ওই যে ব্যাক পার্ট, বললাম না যে আমাদের জিহ্বা কি হয়, প্রচুর মুভ করে। তো জিহ্বাকে রেস্টিং শিখাইতে হবে। আন্নাস, না না না, নাস, জিহ্বা নিচের দাঁতের গোড়ায় রেস্টিং পজিশনে, তাহলে এটা ইজিলি বের হবে এবং কোনো ধরনের কোনো হেভিনেস আসবে না। সেম আর লিনের মধ্যে আমরা খেয়াল করবো, মাদ যেন, মাদ করা অবস্থা যেন আমার ব্যাক পার্ট রেজ থাকে, কারণ মাদও হেভি। আবার আমাদের কি হয়, আমরা মানে যেমন আল্লাহ, আমরা বলি আল্লামিন, না না, এটা লাইট, আইন ফাথা আলিফ সগীরা, লাইট, আল আলামিন। লাইট আর হেভির মধ্যে পার্থক্য বুঝার চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে কি বলছে যে দ্য লাম অফ দ্য নেম অফ দ্য ম্যাজেস্টি ইসমু জালালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আমরা জানি, আগে তার আগে যদি বলছে দ্য লাম অফ দ্য গ্লোরিয়াস নেম অফ আল্লাহ, সামটাইমস give and sometimes tarkic depending upon the pronounced vowel on the letter preceding the lam. Preceding আর following এই দুইটা আমি মনে রাখি। কি মানে সামনে, তার মানে কি লামের আগে, প্রিভিয়াসলি, প্রিসিডিং, আগে কি থাকবে? ঠিক আছে, তো লামের আগে যদি দম্মা আর ফাথা থাকে তাহলে লাম হেভি। লামের আগে ইসমু জালালার লামের আগে যদি খাসরা থাকে তাহলে হচ্ছে কি লাম লাইট। এখন বলছে দ্য আলিফ দ্যাট ফলোজ দ্য লাম উইল ফলো দ্য লাম তাফখিম। যেমন আমরা যদি বলি আল্লাহ, ল, মাদ হেভি, লিল্লাহ, মাদ লাইট। ঠিক আছে, সো আমার লাম হেভি হইলে মাদ হেভি, লাম লাইট হলে মাদ লাইট। এখন বলছে therefore it is necessary to make sure both the lam of the glorious name of Allah and the alif recited it with tafkhim or tarkik according to the rules stated below. এখন আমাদের কি হয়, দুইটা লামই হেভি হয় না। আমার যেটা প্রবলেম আর কি, আমার হচ্ছে প্রথম লামটা হেভি হয় না, আমার প্রথম লামটা লাইট হয়। তো এইটা আমি চেষ্টা করতেছি, ডেফিনেটলি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন সহজ করে দিবেন আমার জন্য, একদিন না একদিন আমার জিহ্বাকে এটার জন্য কবুল করে নিবেন। কিন্তু এখনো হয় না। সাইখারা বলছে যে এখনো তোমার প্রথম লামটা বেশি, মোস্ট অফ দ্য টাইম লাইট হয়ে যায়। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে ধরার সাথে সাথে যেন ব্যাক পার্টটা ফুলে যায়, তাকলিদ হয়। হ্যাঁ, বলছে যে দ্য লাম অফ দ্য ইন দ্য নেম অফ আল্লাহ তাফকিম কখন হবে? হবে প্রিসিডেড বাই দ্য নেম অফ দ্য আল্লাহ হ্যাজ ফাতহা। তাহলে আল্লাহ, শা আল্লাহ, ইন্নাল্লাহ, নাল, নাল, এরকম। হ্যাঁ, তারপর বলছে দম্মা থাকলে। এখন বলছে ইফ
What precedes the name of Allah is sakin and the letter before it has fatha or a dhamma. তাহলে এখন মনে করেন বলতেছে যে এর আগে যেটা আছে ইসমু জালালার আগে যেটা আছে সেটা তো যদি সাকিন থাকে তাহলে কি করতে হবে, তাহলে তার আগে যেতে হবে। যেমন এখানে বলছে অলু, তাহলে আমরা ইলতিকা ও সাকিনানের রুলসে যাবো, সোজা হিসাব আর কি, বুঝছেন? তো ইলতিকা ও সাকিনানের রুলসে গেলে কি হচ্ছে, এই লামের মাত্রা পড়ে যাচ্ছে, তাই না? তাহলে লু, আলালু, লাউ, এরকম হবে, হ্যাঁ। তারপরে বলছে কি যে লাম ইন দা নেম অফ আল্লাহ, তারকে তারকে কখন আগে যদি কাজটা থাকে, কাসরা থাকলে, যেমন এখানে দেখেন এটা প্রেজেন্ট কাসরা হইলেও কি হয়, লাম লাইট হবে, যেমন কুল, কুল আল্লাহুম্মা। এখন এটা কি হচ্ছে, ইলতিক সাকিনানসের রুলে কি হচ্ছে, ফার্স্ট লাম সুকুনটা কাসরা নিচ্ছে, এটা লাইট হয়ে যাচ্ছে, কুলিল্লাহুম্মা। আমি কি বলবো কুলিল ল, না না, প্রেজেন্টেড কাসরা হইলেও সেটা কি হবে, লাইট হবে। If it is preceded by sukun and the letter before that has kasra, তাহলে এটা যদি সুকুন দিয়ে প্রিসিড করে এবং তার আগে যদি খাসরা থাকে তাহলে এটা লাইট হবে। কারণ কি, কারণ ইলতিকা ওয়াল সাকিন এনে তো যে সুকুনটা আছে সেটা তো ড্রপ হয়ে যাচ্ছে আমাদের, না, মাত্রা ড্রপ হয়ে যাচ্ছে। তাহলে তিল্লা, ইয়া তিল্লাহু। আচ্ছা, দিয়ালো হচ্ছে আমাদের ইসমু জালালা। আচ্ছা, র, র খুবই সহজ, র নিয়ে আপনারা অনেকে অনেক টেনশন করেন, আমরা রটা কি আগামী দিন পড়বো? আগামী দিন পড়ি, আজকে অনেক বেশি পড়ে ফেলছি, অনেক কিছু আছে রয়। আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ আগামী দিন ইনশাল্লাহ র পড়বো। স্লো যাই, আমাদের তো আর এটাতে বিসিএস চাকরি করা লাগবে না। সো ইনশাল্লাহ আমরা নেক্সট দিন র পড়বো, আজকে এটুকুই থাকুক, 82 পেজ পর্যন্ত ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা আজকে এইটুকু রেখে দিই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।